যে জলপাই দিয়ে হচ্ছে আজকে এটা টকের ডাল রান্না করব। এই ডালটা খেতে দুর্দান্ত হয়। তারপরে রান্না করব হচ্ছে ইলিশ মাছ আজকে বাড়িতে। বন্ধুরা, ডাল রান্নার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি একটা কড়াইতে। পানি দিয়েছি প্রায় 1 লিটার। এখানে আমি হলুদ দিয়েছি 1 চামচ। কালারটা হলুদ চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা বুঝে দিবেন। কাঁচামরিচ ফালি কেটে নিয়েছিলাম। দিয়ে দেবো হচ্ছে মসুরির ডাল। এখানে আমি 200 গ্রাম মসুরির ডাল নিয়েছি। একটু ঘন ডাল করব তো, যার কারণে 200 গ্রাম নিয়েছি। এইদিকে ডালটা সেদ্ধ হতে থাকুক, অন্যদিকে আমি মাছটা ভেজে নিই। ইলিশ মাছগুলো ভেজে নিব ইলিশ মাছ রান্নার জন্য। ভিউয়ার্স, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওইদিকে ডালটা প্রায় সিদ্ধর পথে, সিদ্ধ হচ্ছে। টমেটো কুচি, এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। ওইদিকে এই ডালগুলো প্রায় ফুটে উঠেছে, এখনো আরেকটু ফুটা দরকার আছে, তারপরে আমরা ডাল রান্নায় চলব। পেঁয়াজ এবং টমেটো নরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর রসুন বাটা এগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু পানি। এখন একটা ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিব। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাল একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডালটাকে একটু ঘুটনি দিয়ে ভালো মতো ফেটে নিব। ডালটা ফেটে নেওয়া হয়ে গেছে। 10টি আমি জলপাই নিয়েছি, দুপাশ থেকে কেটে নিয়েছি। এই জলপাইগুলো আমি এখন দিয়ে দিব। 5 মিনিট জাল দিই, তাহলে জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন ওয়েট করব জলপাইগুলো সিদ্ধ হওয়ার জন্য। ভিউয়ার্স, অলরেডি মশলা কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব, ইলিশ মাছগুলো। এক মিনিট ঢেকে রাখবো এই অবস্থায়। 1 মিনিট হয়ে গেছে, মাছগুলো আমি উল্টিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 5 মিনিট, তাহলেই আমার ইলিশ মাছ ভুনাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছি ডাল এবং জলপাইগুলো একদম নরম হয়ে গেছে। লবণ টবণ সবই চেক করে নিয়েছিলাম। ডালটার পানিটা অনেকটাই টেনে গেছে। এই অবস্থায় আমি এখন চুলা বন্ধ করে ডালটা নামিয়ে রাখবো। এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি হচ্ছে রসুন কুচি, আর নিয়েছি ছোটো সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। দুটোই আমি এখন দিয়ে দিচ্ছি। ওই পেঁয়াজ রসুন লালচে করে ভেজে নেবেন। রসুন এবং পেঁয়াজ ভালো মতো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে আবার একটু ফোড়ন তুলে নিচ্ছি। যেহেতু পাঁচফোড়ন দিয়েছি, এখানে জলপাই আছে, খেতে অনেক মজা হবে। এটাই হলো আসল রেসিপি বন্ধুরা। আপনারা যদি এইভাবে রান্না করে খান, দুর্দান্ত হয় খেতে।
এখন ডালটা একটু ছেড়ে দেব। হয়ে গেছে। এখন আমি পুরো একটা সুঘ্রাণ চলে আসছে, আর উপরে পেঁয়াজ এবং রসুন ভেসে উঠেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুলো একদম নরম হয়ে গেছে। তো এইটা এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি, এগুলো দিয়ে দিব। দিয়ে চুলার আগুনটা নিভিয়ে ফেলব। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চুলার জালটা নিভিয়ে ফেলব। অলরেডি ভিউয়ার্স, আমার ডাল রান্না কমপ্লিট। খেয়ে দেখার জন্য ছোট্ট একটা চামচ নিয়েছি। ওয়াও, অনেক মজা হয়েছে। আমি ঠিক বাসায় এইভাবেই ডাল রান্না করে খাই। আজকে তো জলপাই দিয়েছি, অন্য দিন যদি জলপাই না থাকে সেক্ষেত্রে পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করি। আর এই দিকেও দেখতে পাচ্ছি আমার ইলিশ মাছ ভুনাটা প্রায় কমপ্লিট। তো এই পর্যায়ে আমি আর ঝোল টানাবো না, চুলার আগুন অফ করে দিলে ঝোলটা এমনিই কমে যাবে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। অবশেষে বন্ধুরা হয়ে গেল মজাদার জলপাই দিয়ে ডাল, আর এই পাশে ইলিশ মাছ ভুনা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা উপভোগ করেছেন। রেসিপি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিওতে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।